আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা ডাটাবেজ কানেকশন করে দেখাবো। এর আগে আমরা কনস্ট্রাক্ট অ্যান্ড ডিস্ট্রাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো কনস্ট্রাক্টের মাধ্যমে যেহেতু কি হয়, কনস্ট্রাক্টটা প্রথমেই কি করে যে প্রথমে কল হয়ে যায়, সেহেতু আমরা কনস্ট্রাক্টের মধ্যে যদি আমরা ডাটাবেজটা আপডেট করে দেখাই তাহলে সবথেকে ভালো হয়। কেননা যে এখানে প্রথমে ডাটাবেজটা কানেকশন হবে। কানেকশন হওয়ার পর এখানে যদি ফাংশনগুলো কল করা হয় তাহলে কলে গেল না, তো ডাটাবেজটা কি হয়ে যাবে, আবার ডিসকানেক্ট করে দিব ডিস্ট্রাক্টের মাধ্যমে। সাথে সাথে ডিস্ট্রাক্ট হয়ে যাবে, মানে এই কাজগুলো শেষ করার সাথে সাথে এটা ডাটাবেজ কানেকশনটা কি হয়ে যাবে, ডিস্ট্রাক্ট হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখানে কনস্ট্রাক্টের মাধ্যমে আমরা কি করব, ডাটাবেজ কানেক্ট করব আর এর মাধ্যমে আমরা ক্লোজ করব। তো কিভাবে করব আমরা দেখেছি যে তো এটা করার জন্য আমরা প্রথমেই এই ডাটাবেজের মধ্যেই আমরা কি করে দেব, এই যে এরকম ভাবে আমরা কিছু প্রপার্টি নিয়ে নিব। আর হচ্ছে ওওপি এবং মাইস্কুয়েলি এর মধ্যে কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা আগের পর্বে দেখাইছি, ওগুলো দেখে নেবেন তাহলে আরো ভালো মতন বুঝতে পারবেন। তো এই কনস্ট্রাক্টের মধ্যে আমরা কি করব, প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনটা এরকম হবে, এখানে আমরা কি দিতে পারি, একটা প্রাইভেট প্রপার্টি নিতে পারি, সেটা হচ্ছে কি এই কানেকশন। এখানে আমরা কানেকশন দিয়ে দিই নামটা। এটাকে আমরা ধরতে গেলে কিভাবে ধরবো, দিশের পর শুধু ওর নামটা দিতে হবে, তাহলে ওটাকে পেয়ে যাব। ঠিক আছে, যদি এর মানটা কি হয়, ফলস হয়, আর এর আগের দিকে যদি আমরা নট চিহ্ন দিয়ে দিই, এরকম চিহ্ন দিয়ে দিই, তাহলে তার মানে বোঝাচ্ছে যে এই কানেকশনটা যদি ফলস না হয়। হুম আর এটা যদি উঠাই দিই তাহলে বোঝাবে যে কি ফলস হয়। এটা হচ্ছে নট। তো ফলস যদি না হয় তাহলে এর মধ্যে যাবে। যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে, হচ্ছে নিউ। নিউর পর মাই মাইস্কুয়েলি, এটা একটা অবজেক্ট। কিসের অবজেক্ট সেটা বুঝতে পারছি, এটা ডাটাবেজ কানেকশন করার জন্য এটা অবজেক্ট। মাইস্কুয়েলিতে অন্যভাবে করা যায়, মানে করতে হয়, সেটা আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। এখন এর মধ্যে কয়টা প্রপার্টি দিতে হবে, এই যে দিস ডট, আমরা এই যে এর নামটাকে শুধু দিতে হবে, এর ডলার চিহ্ন দিতে হবে না কিন্তু। কেন দিতে হবে না, তার আগে মানে আগের টিউটোরিয়ালগুলোতে আমি সেগুলো বলেছি, তাই আমি বারবার এগুলো বলতেছি না। তো একইভাবে এখানে সবগুলো দিয়ে দিবেন। এই হোস্ট দিলাম, তারপর ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর ডাটাবেজ নেম দিতে হবে, ডিবি নেম, ডাটাবেজ নেম এটা। হুম দিলে পারে কি হয়ে যাবে, এরকম ভাবে চলে আসবে। তো আমাদের এখানে আননোন ডাটাবেজ দেখাচ্ছে। তার মানে ডাটাবেজটা নাই, তাই দেখাইছে। তো আমরা দেখি ডাটাবেজটা আছে কিনা। PHP my admin, এখানে আমাদের ডাটাবেজটা নেই, তাই এরকম দেখাচ্ছে। তো ডাটাবেজটা আমরা লিখে দিতে পারি 10bp নামে, আমরা ডাটাবেজ একটা লিখে দিলাম। হুম তো এখন দেখেন ওই ইরোরটা কিন্তু চলে গেছে, কেননা আমাদের কিন্তু এখন ডাটাবেজ নেমটা পেয়ে গেছে এখানে। তাহলে ডাটাবেজ কানেকশন হয়ে গেছে। ডাটাবেজ কানেকশন হওয়ার সাথে সাথেই আমরা কি করে দিব, এই কানেকশনটাকে আমরা ট্রু করে দিব। হুম এই যে কানেকশনটা আছে না, আর এই ডাটাবেজ কানেকশনটাকে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব, মানে এরকম ভাবে একটা প্রপার্টির মধ্যে নিয়ে নিব। ওটাকে নেওয়ার জন্য আমরা কি করব, এই মাইএসকিউএল একটা আমরা নিলাম, প্রপার্টি নিলাম, এবং এটা প্রথমে কি থাকবে, নাল থাকবে। তারপর এটাকে নেওয়ার জন্য আমরা কিভাবে নিতে পারি, দিস, তারপর এই যে এভাবে করে আমরাকে নিয়ে নিতে হবে। তাহলে এর মধ্যে এটা ডাটাবেসটা মানে কানেকশনটা এর মধ্যে চলে গেল। ঠিক আছে,
আমরা কি এটাকে ধরেই আমরা সবকিছু করতে পারবো এখন। আর যদি ডাটাবেস না থাকে বা কোনো এরর পাই তাহলে কি দেখাবে? এটা কানেকশনটা কি করতে হবে? এরর যদি পাই তাহলে আমাদের যেটা করা লাগবে সেগুলো দেখায় এখন। if যদি এর মধ্যে কানেকশন মানে এরর থাকে, হুম? এর মধ্যে যদি এরর থাকে মানে এইটাকেই ধরতেছি this দিয়ে সমান হচ্ছে